তো নতুন একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 4.1 এর যে অঙ্কগুলো ছিল, আমরা সেই অঙ্কগুলো সমাধান করতেছিলাম। আমরা গত ক্লাসে 1 নম্বর অঙ্কটি সমাধান করছি। এখন হচ্ছে আমরা 2 দাগের যে অঙ্কটি আছে আমরা সেই অঙ্কটি সমাধান করব। তো আমরা 2 দাগের অঙ্কটি কি আছে যে আমরা দেখি যে 3√7 তারপর হচ্ছে 2 এবং 3√7 আর নিচে আবার কি আছে ভাগ আছে তোমার √7। তো এটা আমরা কিভাবে সমাধান করতে পারি? তো দেখো এখন আমরা তোমাদেরকে সেই বিষয়টিই দেখাবো। তো এই অঙ্ক সমাধান করার আগে আমাকে কিছু জিনিস জানতে হবে যে এই যে রুট আছে, ঠিক আছে? এই রুটের পরিবর্তে আমরা কি লিখতে পারি? আমরা কিন্তু প্রথম যে আমাদের এই অধ্যায়ের প্রথম যে ক্লাসটি আছে আমরা কিন্তু সেখানে এই বিষয়ে আলোচনা করছি। তারপর তোমাদের বোঝার জন্য আমরা দেখি যদি রুট থাকে, এরকম যদি রুট থাকে তাহলে রুটের পরিবর্তে তুমি কি লিখতে পারো? হাফ লিখতে পারো। এই হাফ মানেই হচ্ছে রুট। আবার যদি 3 এরকম রুট থাকে তাহলে এর পরিবর্তে লেখা যায় 1/3 লিখতে পারো। এই দুটি কন্ডিশন তোমাকে এই সমস্ত অঙ্ক করার সময় তোমাকে অবশ্যই জানতে হবে। কথা বুঝছো? তাই সমান দিব, আমরা সমান দেই। এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি বলো তো? দেখো তো তোমার মাথায় আসতেছে কিনা বা এটা আমরা কি করতে পারি? তো দেখো এটা কি আছে 7 তারপর হচ্ছে 2। এখন দেখো এই যে 3 রুট, এই 3 রুটের পরিবর্তে তুমি কি লিখতে পারো? তাই 1/3 লিখতে পারি। তাই 1/3 হবে ইনটু 7। এখন আবার কি 1/3 লিখবো। আর এই রুটের পরিবর্তে তারপর পরিবর্তে আমরা কি লিখতে পারি? হাফ লিখতে পারি। এই যে আমরা দেখে আসছি। সমান দিব। এখন দেখো এটা আবার আমরা কি করতে পারি দেখো তো। এখন দেখো এখানে ভিত্তি কিন্তু সেম আছে। কি আছে 7, এখানেও 7 আছে। তাই যেহেতু ভিত্তি সেম আছে তাহলে এখানে আরেকটু কাজ করি আমরা, দাঁড়াও আরেকটা লাইন বেশি করি আমরা তোমাদের বোঝানোর জন্য আরেকটা বেশি লাইন করি। তো এখানে কি আছে এই 2 কি হিসেবে 1 এর সাথে গুণ হবে। তো তুমি কি লিখতে পারো 2/3 ইনটু 7 1/3 আর এখানে কি 7 তারপর হচ্ছে হাফ সমান দাও। এখন দেখো এই ভিত্তি সমান হয়ে গেছে না, দুইটাই সমান। তো এখন কি করতে হবে? তো আমার সূত্র ছিল এরকম একটা যে যদি আমার ভিত্তি সেম থাকে, এখন দেখো এরকম একটা সূত্র ছিল না a তারপর হচ্ছে n। তো এখন যদি এরকম থাকে তাই এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? m প্লাস n লিখতে পারি। তারপর কি হবে? যোগ হবে। তা 7 দাও। এখন দেখো পাওয়ার কত আছে এখানে 2/3 আর এখানে প্লাস হবে 1/3 আর নিচে থাকবে কি তো হাফ। এখন আবার আমরা কি করব? সমান দিব। তো এখন দেখো এইটুকুর পরিবর্তে এখন আবার আমরা কি লিখতে পারি? 7 এখান থেকে আমরা লসাগু 3 লিখতে পারি কারণ 3 আছে। তাই 3 দাও। তাই 3 এখান থেকে 2 উপর থেকে কত 1 কারণ কি 3 3 ভাগ করলে থাকে 1 1 এর সাথে আবার 2 গুণ করতে হবে সেম এইখানে 3 3 ভাগ করলে 1 1 এর সাথে 1 গুণ করতে হবে তাহলে একই হলো। আর নিচে থাকবে কি 7 তারপর হচ্ছে হাফ সমান এখান থেকে কি 7 তারপর হচ্ছে 3 হয় 2 এর 3 তাই 3/3 হবে আর 7 তারপর হচ্ছে হাফ সমান দাও বা সমান দিলাম। এখন দেখো এখানে কত থাকে তাহলে 3 3 ভাগ করলে থাকে 1 আর নিচে থাকে কি 1/7 সমান দাও। এখন আবার কি একটু আগে দেখছিলাম যোগ, যদি ভাগের সময় থাকে তখন আমরা কি লিখতে পারি যে a তারপর হচ্ছে m এবং a তারপর হচ্ছে n যদি থাকে এরকম থাকে তখন আমরা কি লিখতে পারি? দুইটা বিয়োগ লিখতে পারি। গুণের সময় হবে কি পাওয়ার দুইটা যোগ আর ভাগের সময় তোমার হবে কি তো বিয়োগ। এখন এই সূত্র হিসেবে আমরা যদি এখানে বসায় থাকি লিখতে পারি 7 7 তারপর হচ্ছে 1 মাইনাস হাফ সমান দাও। এখন আবার লসাগু করো, এখানে 2 হচ্ছে লসাগু 2 কে 2 মাইনাস 1 2 দিয়ে ভাগ করলে থাকে 1 1 আর গুণ করলে একই হয়। এখন কত থাকবে 7 তারপর হচ্ছে কত হাফ। তো এখন দেখো এই হাফের পরিবর্তে আবার আমরা কি লিখতে পারি যে √7 লিখতে পারি, রুট লিখতে পারি। কারণ একটু আগে তোমাদেরকে বলে আসছিলাম যদি রুট থাকে তার পরিবর্তে আমরা হাফ লিখতে পারবো। তো যদি হাফ থাকে তার পরিবর্তে আমরা কি লিখতে পারবো? রুট লিখতে পারবো, তাই না? তো এখন এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো এইভাবে হচ্ছে কি তুমি এই অঙ্কগুলো সমাধান করতে পারো। তোমাদেরকে বলবো তোমরা অঙ্ক করার সময় অবশ্যই বুঝে বুঝে অঙ্ক করবা, দেখবা তাহলে অঙ্ক আর ভুল হবে না। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আর এখনো যারা আমাদের চ্যানেলটি এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারো। তো এত সময় ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবে এবং সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।